আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে শেখ হুজেফা ক্রেজি ব্লকে। আচ্ছা, আমাদের এই জানলাগুলো দেখুন। কোনোদিন আমি এই জানলার পাল্লাগুলো কোনোদিন খুলি না, কেননা এত এমনিতেই ধুলো উড়ে উড়ে আসে। জানালা খুলে রাখলে আরও বেশি যেন ধুলো ময়লা উড়ে আসে। আমাদের গেল রাতটা ভালো ঘুম হয়নি, কেননা সারা রাত কারেন্ট ছিল না। রাত 9:30টায় কারেন্ট গেছে, আজ সকাল 9:30টায় কারেন্ট এসছে। অর্ধেক রাত আমরা আরামে শুয়েছিলাম, আর অর্ধেক রাতে আমাদের কষ্ট শুরু হয়ে গেছে। অর্ধেক রাত পর্যন্ত ইনভার্টার আমাদের সাথ দিয়েছিল, আর বাকি অর্ধেক রাত ইনভার্টার আমাদের সাথ দেয় না। তো অ্যালার্ট দিয়ে দিয়েছে যে আমার কারেন্ট শেষ হয়ে গেছে। তার জন্য আমাদের নিদ পুরো হয় না। তবু তো আমাদের নিদ পুরো হয়েছে, আমার ছেলের হাজবেন্ডের তবু তো নিদ পুরো হয়েছে, মেয়েটার নিদ পুরো হয় না। কেন, মেয়ে রাত 12টা পর্যন্ত পড়ে শোয় না, তার জন্যে মেয়ের নিদ পুরো হয় না। আমাদের ইনভার্টার, এই যে সোফা আছে না, এই সোফার কোণেতে আমাদের ইনভার্টার আছে। মাঝরাতে যখন ইনভার্টার অ্যালার্ট দেয় তখন খুব রাগ হয়। চোখে ঘুম ভরা নিয়ে সেই ভেতরের রুম থেকে উঠে আসতে, লিভিং রুমে এসে ইনভার্টার বন্ধ করা খুব যেন কি বিরক্ত লাগে। আজ না ব্রেকফাস্ট বানিয়ে সর্বপ্রথম কাপড় নিয়ে বসেছি। কত কাপড় দেখুন, এই কাপড়গুলো আগে গুছাবো। আজ দুপুরে যে কি রান্না করব ভেবে পারছি না, তো দেখি কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে ফ্রিজটা খুলে দেখব কি সবজি আছে না আছে, তারপরে ডিসাইড করব কি রান্না করব। তবে চলো যাই, কিচেন রুমে চলে এসেছি। আজ আমার না ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে গেছে। আজ আমার একটাই না ব্রেকফাস্ট বানানোর ছিল, আলু পরাঠা। ছেলে নিয়ে যাবে আলু পরাঠা। আলু পরাঠা বানানো হয়ে গেছে, ছেলে খেয়েও গেছে, নিয়ে গেছে, আর মেয়ে নিয়ে গেছে ফ্রুটস। ডিসাইড করা হয়ে গেছে কি রান্না করব। আজ ডাল রান্না করব, পাতাকপি ভাজা করব, আর মাছ ভাজা করব। তবে রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। বাইরের অবস্থাটা দেখো, ওয়েদার দেখে মনে হচ্ছে কি ধূপ হবে, ধূপ কিন্তু হয়নি সকাল থেকে। বৃষ্টি হচ্ছে, আর বাইরে দেখো পানিও জমে আছে মাটিতে। তাই ভাবলাম ভেতরে কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। এই বারান্দাতে দুটো দড়ি বাঁধা আছে, তো কম করে তো ধরবে কাপড়, কম করে শুকোতে দিই, তারপরে ফের ভেতরে শুকানো হবে ঘরের ভেতরে। কাপড় শুকাতে শুকাতে তবে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি। ওমান থেকে না আমার দাদা না, ছোট দাদা বোরকা পাঠিয়েছে, তো আপনাদের না খুলে দেখাবো। আজকের সন্ধ্যেবেলা আসবে। আমি না 1 সপ্তাহ ধরে এক্সাইটেড আছি যে কখন আমার কাছে বোরকাটা এসে পৌঁছাবে। আচ্ছা, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। সকালে এই শসা আর আপেল খাবো ভেবেছি। এই ঘরটাই আমার মেয়ে শোয়। এখানে হচ্ছে আমার মেয়ের বেসন আছে, তা মেয়ের বেসনটা মানে একদম খেলিয়ে আছে। আমি ভাবি এইগুলো গুছিয়ে দিই, ও তো স্কুলে চলে গেছে, আর আমার মেয়ে বেসনে পয়সাও এমনি ফেলে রেখে স্কুলে গেছে। অবশ্যই ও পয়সা সাথে করে নিয়ে যায়। বেসনটা ঝাড়ুটা দিয়ে ঝাড়ি। এই ঝাড়ুটা আমার কমসে কম 10 থেকে 12 বছর বয়স হবে, এই ঝাড়ুটার বয়স। আর আমি এই ঝাড়ুটা দিয়েই আমি সব বেসন ঝাড়ি, কখনো সোফাও ঝাড়ি, সব কটাই আমি বেসন আমি ঝাড়ু দিয়েই ঝাড়া করি। আমাদের বারান্দায় না একটা বুলবুল পাখি বাসা বেঁধেছিল। সেই বাসাটা আপনাদের দেখাবো। আমার ছেলে তাকে পেড়ে নিয়েছে বাসাটা পেড়ে নেবার কারণ আছে। কেন, বুলবুল পাখি যখন বাসাটা দিয়েছিল আন্ডাও দিয়েছিল, তাই একদিন রাতের বেলা বিড়াল এসে আন্ডাও খেয়ে নিয়েছে, আর পাখিটাকেও খেয়ে নিয়েছে। সকালবেলা উঠে দেখি সিমেন্টে টাইলসে পুরো আন্ডা ভেঙে পড়ে আছে, আর এই দেখো এই ঘোষলা মানে বাসা, বুলবুল পাখির বাসা। আর এই দেখো এইটা হচ্ছে এই ঝুলাটার ওখানটায় করে দিয়েছে
মানে পাখি বাসা বেঁধে আর আন্ডা দিয়েছিল। ফিরে দেখি আমাদের স্টোর রুম একটা বানিয়েছি না ওই গাড়ির ওখানে, তো ওখানে ফির বুলবুল পাখি বাসা বেঁধে আন্ডা দিয়েছে, কিন্তু ওখানে একদম সেফ ছিল, উঁচুতে দিয়েছিল। তো ওর বাচ্চাগুলো মানে 3টে বাচ্চা হচ্ছে, বাচ্চা মানে বড় হয়ে বাচ্চাকে সাথে করে নিয়ে উড়ে চলে গেছে। আর আমাদের এই দেখো এই উঠোনটা দেখো কত নোংরা হয়ে আছে। বৃষ্টি হয় বলে ডেলি ঝাড়ুও মারতে পারি না, কেন ওই বৃষ্টিতে পাতা সব চেপটে থাকে না। আর আমার এই ঘরের ওপরে না 2টো আম গাছ আছে, এত মোটা মোটা আম গাছ সে দেখাবো। মাঝে মাঝে ঘরের কাজ করতে ভালো লাগে নে, এত অস্বস্তি লাগে, মনে হয় যেন কেউ ঘরের কাজগুলো করে দেবে। আজ আমি শুয়ে বসে আরামসে দিন কাটাবো, রান্না করে আমার সামনে এনে দেবে, আমি বসে বসে খাবো। কি করব, আমাদের এইটা মজবুরি। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে তার এইসব শখ কি স্বপ্ন কি জাগে? কোনো দিন জাগে না। হ্যাঁ, আবার জাগে যখন অসুস্থ হয়ে যাই, তখনই এইটা পূরণ হয়। আর যখন বাপের বাড়ি যাই তখন এই মনের আশাটা একটু পূরণ হয়। আর আমার তো ঘরের কাছে বাপের বাড়ি না, আমি থাকি আন্দামানে, আর আমার বাপের বাড়ি কোথায়? কলকাতায়। তা ডেলি ডেলি তো বা 2 মাস 3 মাস ছাড়া তো আমার যাওয়া অসম্ভব। তো আমি বছরে একবারই বাপের বাড়ি যাই। কখনো কখনো আমি মনে করি এইটা মানে আমার মনে মানে ভাবনা, যে মেয়েদের যেন দুবার মানে জীবনটা মানে দুবার চেঞ্জ হয়। একবার ছোটোবেলা থেকে বড় হয়ে চেঞ্জ হয়, আর বিয়ের পর আরেকবার যেন চেঞ্জ হয়। যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, স্বামী হয়ে যায়, তখন কত রকমের একটা জীবনে টেনশন থাকে বলো তো। ছেলে মেয়েদের নিয়ে যখন কোনো অসুখ বিসুখ হয় বা সংসারে কিছু হয়, তখন যেন কত একটা মনে টেনশন থাকে। আর দেখো ওয়েদারটা দেখো কীরকম, আকাশটা কালো হয়ে গেছে, মেঘে একদম ঘিরে নিয়েছে। ঠিক আছে, আজকের এখানেই শেষ করছি, ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমাদের এই চ্যানেলটা ফলো করুন আর লাইক সাবস্ক্রাইব করুন।